নতুন আশা নতুন স্বপ্ন বুকে নিয়ে ভোর শেখায় আবার শুরু করা যায় জীবনটাকে নিয়ে। গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আমার গলাটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু এখনও গলাটা ধরা ধরা আছে। তবুও মনে হলো কবিতার 2 লাইন একটু বলি। জানি গলাটা খুব একটা শুনতে ভালো লাগছে না, কিন্তু তাও আমার কবিতা বলতে ভীষণ ভালো লাগে। সেই জন্যেই 2 লাইন বলেই ফেললাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদিও বা আমি জানি তোমাদের খুব একটা ভালো লাগেনি, তবুও কমেন্ট করে জানিও। কদিন তো খুব ঠান্ডা পড়েছিল, সেই জন্য ছাদে খুব একটা সকালে আসেনি, আরও যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য। কিন্তু আজ একটু ঠান্ডাটা কমে গেছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। চারিদিকটা কুয়াশায় ঢাকা, তবে সরস্বতী পুজোর পরে ঠান্ডাটা একেবারে চলেই যাবে মনে হচ্ছে। তোমাদের ওইদিকে কতটা ঠান্ডা আছে? আমাদের এখানে ঠান্ডাটা প্রায় অনেকটাই কম আছে। ছাদে একটা কার্পেট পাতা আছে, এই কার্পেটের উপরেই এসে আমি বসে আছি, আর পায়রাগুলোকে দেখছি যে ওরা কি করছে। ওরা এদিক ওদিক উড়ছে আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছে। সকালবেলা আমি ওদের খেতে দিয়ে দিয়েছি। চলো এখন তাহলে একটু নিচে যাই। কি করেছিস মুখটা? কি রে, ওটা কে হয়? ওটাকে নিয়ে বসে আছিস, ওটা কে হয়? কে হয় ওটা? কি হয়? হ্যাঁ, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ও দেবে না ওটা। কি করছিস? বাপরে, ওটা তো খেলে খেলে কিছু রাখিস নি বাবা, ওটাকে এবার ছেড়ে দে, ওর আর কিছু নেই। ওটা পুরো হালকা হয়ে গেছে। এই পান্ডিটা ওর এত প্রিয়, ও সারাক্ষণ এটাকে নিয়েই বসে থাকে, কাউকে হাত দিতেও দেয় না। চলে এলাম আমি কিচেনে। দুপুরে রান্না করতে হবে তো, সেই জন্য আজকে আমাদের কি রান্না হচ্ছে বলো তো? পোলাও আর ছোটো ছোটো আলুরদম। কারণ আজকে স্যাটারডে, নিরামিষ, সবাই নিরামিষ খায়, সেই জন্য আজকে আমাদের ভেজই হবে। ননভেজও হয় অন্য অন্য দিন, বাট আজকে সবারই ভেজ হবে। চলো তাহলে শুরু করি। আমাদের বাজার থেকে আজকে এত বড় একটা লাউ নিয়ে এসেছে। আজ তো এই লাউটা দিয়ে কিছু বানাবো না, লাউটা রেখে দেব। তারপরে অন্য আরেকটা দিন লাউ দিয়ে অনেক রকম রেসিপি হয়, সেগুলো বানাবো। লাউ দিয়ে মুগ ডাল খেতেও খুব ভালো লাগে, আর লাউ চিংড়িটা ওদের জন্য করে দিলে ওরা খেয়ে নেবে। এইদিকে নতুন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, কি সুন্দর কালার এসেছে না? আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই আলু এবার আর কিছুদিন পর পাওয়া যাবে না, পাওয়া যাবে হয়তো সেগুলো ফ্রোজেন, কিন্তু এত সুন্দর টেস্ট আসবে না। আর এইদিকে পোলাওটা আমি আগে থাকতে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন শুকনো কড়াই নেড়ে এটার মধ্যে গরম জল ঢেলে দেব। একটু ভিডিওতে মনে হয় ফ্যাকাশে ফ্যাকাশে আসছে, কিন্তু কালারটা হলুদই আছে। আর এর মধ্যে আমি এবার ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ফোটার পর একদম ঝুরঝুরি পোলাও রেডি হয়ে যাবে। প্রতিদিনের অল্প অল্প কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই দেখো পোলাওটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। চলো এবার তাহলে সুন্দর করে পরিবেশন করে দিই, গরম গরম খেতে বেশ ভালো লাগবে। আজকে তাহলে তোমাদের সঙ্গে গল্প আমার এতটাই। দেখা হচ্ছে পরে আরেকটা অন্য ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থাকো।